হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। আজ জন্মাষ্টমী। আমার জিনিয়াল ফ্যামিলির সকল মেম্বারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এখন আমি আর কাকিমা যাচ্ছি একটা কৃষ্ণকালী মন্দিরে জন্মাষ্টমী পালনের জন্য। এই মন্দিরটা যারা বজবজের দিকে থাকো তারা নিশ্চয়ই চিনবে। ঠিক একদম চড়িয়াল মোড়ের কাছে কৃষ্ণকালী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়া রয়েছে মা কালী এবং শনিদেবের বিগ্রহ। চড়িয়াল মোড়ের এই রাস্তাটি চওড়া করার জন্য ব্রিজটাকে ভেঙে ফেলা হয়েছিল। তখন ব্রিজের দিক থেকে মন্দিরে প্রবেশ করার যে সিঁড়িটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল, সবাই বাজারের দিক দিয়ে ঢুকতো। তো বর্তমানে এখন তো ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই সিঁড়িটি আবার পূর্বের মতো এখানেই নির্মাণ করা হয়েছে। আর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এই কৃষ্ণকালী মন্দিরের মা কালীর মুখটি এতটাই সুন্দর, এতটাই মুগ্ধকর যে তুমি তাকিয়ে থাকলে তোমার চোখ ফেরাতে ইচ্ছে করবে না। ঠিক একই সঙ্গে রাধাকৃষ্ণর বিগ্রহটি দেখলেও বলবে যে কি সুন্দর বিগ্রহটি। সকলেই আমাকে বলে, যখন আমি কোনো শর্টসে রিল ছাড়ি তখন সকলে আমাকে জিজ্ঞেস করে যে রাধাকৃষ্ণর মা কালীর মূর্তিটা কোথাকার, এত সুন্দর। জন্মাষ্টমী উপলক্ষে সারা মন্দির ফুলের মালার বেলুন দিয়ে সাজানো হয়েছে। জন্মাষ্টমী মানেই হচ্ছে গোপালের পুজো, আর গোপাল হচ্ছে একদম ছোট বাচ্চার রূপ, আমরা সকলেই জানি। তাই শিশুদের জন্মদিন আমরা যেমনভাবে পালন করি, জন্মাষ্টমী ঠিক সেরকমভাবেই পালিত হয়। অনেকেই চকলেট, নানান রকমের ফ্রুট জুসও এনেছে গোপালের জন্য। যারা মন্দিরে উপস্থিত হয়েছেন একটু বসে যান দয়া করে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সর্ববাধা বিনাশকারী নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, করুণাময়ী মা কালী কি, উপাময় শিব মহারাজ কি, আদিত্য নবগ্রহ কি, দেবাদিদেব মহাদেব কি, বৈষ্ণব ভোলা মহেশ্বর কি, গণপতি গণেশ জিও কি, রাম ভক্ত হনুমান কি, রাধা শ্যাম সুন্দর ভগবান কি, রাধা শ্যাম সুন্দর ভগবানের শুভ সন্ধ্যারতি মহান মহোৎসব কি, সন্ধ্যারতিতে যোগদানকারী সকল গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ অনুষ্ঠান কি, কৃষ্ণকালী মন্দির কি, গৌরাঙ্গ শিরস্থান কি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব কি, জন্মাষ্টমী মহামহোৎসব কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ অনুষ্ঠান কি। মায়ের আলোচনা শুরু হচ্ছে, আপনারা মায়ের দিকে সকলে ঘুরে যান। একটু শুরু হবে যখন একটু মায়েরা একটু উলুধ্বনি দেবেন, এখন নয়, শুরু হবে উলুধ্বনি দেবেন। আজ
আজ জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন বলে কথা। আর বৃষ্টি হবে না, অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো জোরে আবার কখনো আস্তে। আর মাঝে মাঝে বজ্র বিদ্যুতের আওয়াজে ধ্বনিত হচ্ছে এই পবিত্র দিনের উদযাপন। আর তার সাথে চলছে শ্রীকৃষ্ণের কীর্তন। খড়ের ছাউনি দেওয়া যে আসনটি করা হয়েছে, কি সুন্দরভাবে করা হয়েছে না? এখানেই কিন্তু হবে গোপালের অভিষেক। সকলেই তাদের নিজের বাড়ির গোপালকে এখানে এনেছেন। প্রথমে পুজোর সময় কৃষ্ণ মন্দিরে আসনে রাখা হয়েছিল, পুজোর শেষে অভিষেকের সময় তাদেরকে এই খড়ের ছাউনিতে নিয়ে আসা হবে। এই যে একে একে সকলে মিলে গোপালদের নিয়ে এসে খড়ের ছাউনি গৃহটির মধ্যে আসনটিতে প্রতিষ্ঠা করছে। আর এই প্রতিষ্ঠা করার সময় ধুতির কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কেউ না দেখতে পারে। আর এই গোপালটি হচ্ছে সব থেকে বড় গোপাল, আর বাকি সব পুচকি পুচকি সুন্দর সুন্দর মিষ্টি গোপাল অনেক। এরপরে অভিষেকের আগে মন্ত্র উচ্চারণ করে চারপাশে চাল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না এটা কেন করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বসন পরানো হচ্ছে। মন্দিরে বলা হয়েছে যে যে পুরুষেরা ধুতি এবং যে মহিলারা শাড়ি পরে থাকবেন এবং উপবাস করে থাকবেন তারাই একমাত্র অভিষেক করার সুযোগ পাবেন। আর দেখো এখানে একটা ছোট্ট মিষ্টি মেয়ে রাধিকা সেজে এসেছে, আর তার হাতে রয়েছে একটা ময়ূর পেখম। মেয়েটিকে ভারী মিষ্টি দেখাচ্ছে না, মনে হচ্ছে না সত্যি সত্যি রাধিকা সুন্দরী এসেছে। এরপরই শুরু হয়ে গেছে আসনে প্রতিষ্ঠিত আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি গোপালদের অভিষেক। দুধ, ঘি, দই, মধু, ফুলের রস, জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। পুজো তো আজকে সারা রাতই চলবে, কিন্তু আমাদের বেশি রাত করে থাকলে হবে না, এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যেতে হবে। কিন্তু আজকের দিনটা জন্মাষ্টমীর এই দিনটা পালন করে না খুব ভালো লাগলো। আর প্রথমবার আমি এই জন্মাষ্টমীর দিন মন্দিরে এসে জন্মাষ্টমী সকলের সঙ্গে পালন করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ভিডিও শেষে সকলের কাছ থেকে বিদায় নেব জয় শ্রীকৃষ্ণ বলে।